আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। চার দেয়ালে বন্দি থেকে আমার ছেলে খুব বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে। অনেক বেশি চঞ্চল, দুষ্টুমি করে, কথা শুনে না, অনেক বেশি রাগ দেখায়। তো ভাবলাম যে তাকে বাহিরের পরিবেশের সাথে অভ্যস্ত করতে হবে, একটু ঘোরাঘুরি করতে হবে, তাহলে ওর এই হ্যাবিটটা দিন দিন চেঞ্জ হবে, ও শান্ত হয়ে যাবে। কিন্তু বাচ্চার বাবার একদমই সময় ছিল না। বাচ্চার বাবা মা দুজনের একজনকে বাচ্চাকে পর্যাপ্ত সময় দিতে হয়, তাকে নিয়ে প্রত্যেক সপ্তাহে বা মাসে কমপক্ষে দুই একবার বাহিরে কোথাও যেতে হয়। তো আমরা কালকে পার্কে গিয়েছিলাম, আর আজকে ভাবলাম কেননা জীবনে প্রথমবারের মতো ওকে কোনো রেস্টুরেন্টে নিয়ে সেখানে মানে ভিন্ন স্বাদের খাবারের সাথে অভ্যস্ত করি। বাসায় তৈরি খাবার ছাড়া এতদিন ওকে অন্য কোনো খাবার দেয়নি। তো আমরা চলে গেলাম এই টুইলাইট রেস্টুরেন্টে। আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চাষড়া কলেজ রোডের একেবারে শেষ মাথা, যে রোডটাকে আল্লামা ইকবাল রোড বলে। এটার মসজিদ সংলগ্ন যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। তো আমরা দেখুন চলে গেলাম। আমার ঠিকানা যদি ভুল হয়ে থাকে তাহলে এই ভিডিওর রাস্তাটা দেখে অনেকে চিনতে পারবেন যে কোথায়। আর আরো প্রপারলি চেনার জন্য আমি কিন্তু ডিসক্রিপশনে এবং কমেন্টে তাদের পেজটাকেও ট্যাগ করে বা মেনশন করে দিব, যাতে করে আপনারা খুব ইজিলি পেয়ে যান। আর আমি মেনশন করা হয়তো লাগবে না, কারণ ইতোমধ্যে নারায়ণগঞ্জের অনেক বিখ্যাত ফুড ব্লগাররা, কাপল ব্লগাররা সেখানে গিয়ে ব্লগ করে ফেলেছে। সেটা আপনারা দেখেছেন, আমি তাদের পেজেও দেখেছি, তারা কয়েকটা ব্লগ শেয়ার করেছে। আমার আজকে যাওয়া, আমি কিন্তু প্রফেশনাল ব্লগার, ফুড ব্লগার নই, আমি ব্লগ করতে ভালোবাসি। আমার পেজ এবং আইডি ঘুরলেই আপনারা বুঝতে পারবেন। তো এই জন্য রেস্টুরেন্টেও করা, এখানে আমি ঘুরতে গেলেই ব্লগ করি, বাসায় রান্নার ব্লগিং করি। তো রেস্টুরেন্টে যেহেতু গিয়েছি, আমি ভাবলাম কেননা একটা ব্লগ করা যাক। প্রথমেই ঢুকে দেখলাম অনেক পরিমাণে গেস্ট ছিল আজকে, মানে খুব পরিমাণে রাশ ছিল। তারা আমাদেরকে পোলাইটলি জানালো যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু তখন খুব পরিমাণে কাস্টমার ছিল। ভিতরে না দাঁড়িয়ে আমরা বাইরে অপেক্ষা করেছি, যেহেতু সাথে ছোট বাবু ছিল, আমাদের বাবুর জন্য যেন অন্য কারো প্রবলেম না হয়। তারপর গেস্টরা চলে গেলে যখন খালি হয়, তারা আমাদেরকে সিট করে দেয়, আমরা চলে যাই। চলে যাওয়ার পর টুকটাক ইন্টেরিয়রের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এই ধরনের ইন্টেরিয়র আমার খুবই পছন্দ, তাদের লাইটিং এবং কালার কম্বিনেশন আমার খুবই ভালো লেগেছে। আর জায়গায় জায়গায় যে মিরর গুলো লাগিয়েছে সেটাও খুব সুন্দর। এই আপুটাকে কে চেনেন? পেছনে যে আপুটাকে দেখা যাচ্ছিল হিজাব পরে, একটু কমেন্ট করে জানাবেন। মোস্ট প্রবাবলি উনি একজন ব্লগার, উনি ভিডিও করছিল, কিন্তু করার আগে খুবই পোলাইটলি এবং খুবই সুন্দরভাবে আমাদের কাছে এসে সবাইকে মানে একসাথে অ্যাটেনশন তার দিকে নিয়ে তারপর জানতে চেয়েছিল যে তার ব্লগে যদি আমাদের ভিডিও নেয়, আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, আমরা কি তার সেই ভিডিওতে ফেস শো করতে কোনো রকম আপত্তি জানাচ্ছি কিনা। তো আমরা সবাই তাকে গ্রেটফুলি ওয়েলকাম করেছিলাম যে সে করতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। তারপর আপু ভিডিও করেছিল, এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। কিছু কিছু ব্লগার দেখবেন আশেপাশে মানুষের পারমিশন ছাড়াই হুটহাট যাকে তাকে যে কোনো অবস্থায়, প্রস্তুত অবস্থায় ভিডিও করে ছেড়ে দেয়, শুধুমাত্র নিজের ক্ষমাটা ভালো আসলেই চলে। কিন্তু আপুর এই বিহেভিয়ারটা আমার খুবই প্রফেশনাল লেগেছে। ইন্টেরিয়রের যে ছবিগুলো ছিল সেটার সাথে আমার ড্রেস এবং চুড়িটার কালার কম্বিনেশন খুব ভালো লাগছিল। তো আমি এই জন্য চুড়িটারও কিছু ভিডিও এবং ছবি তুলে নিয়েছি আমার পেজে দেওয়ার জন্য। এরকম হ্যান্ডমেড চুড়ি পেয়ে যাবেন আমার পেজ পিয়াস বিউটি বক্সলে, আপনারা সেখানে চলে যেতে পারেন। তারপর আমি নিজেরও একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ আমার বাবু গর্ভে আসার পর থেকে আমি রেস্টুরেন্টে যাওয়া এবং খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলাম। তারপর বাবু হওয়ার পর আর কখনো যাইনি, মানে একটা ডায়েট প্ল্যানিং, হেলদি ডায়েট প্ল্যানিং এ ছিলাম। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি সবভাবে ওকে। তো এখন বাহিরে যেতে খেতে কোনো আপত্তি নেই। এই যে চলে গেলাম, এই যে খাবার যখন চলে এসেছে, এখন আর অন্য কোনো কথা বলবো না, খাবার নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের দুইজনের করে চারজনের ছিল খাবার। আমাদের দুজনের জন্য মানে পরিমাণ অনুযায়ী আমাদের জন্য যথেষ্ট ছিল, মানে আমরা যতটুকু খাই আলহামদুলিল্লাহ। আপনারা যদি আরো বেশি ভোজন রসিক হন তাহলে এই অফারটার পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন রকমের অফার চলছে তাদের, সেটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এই কম্বো অফারটার নাম ছিল তুফান কম্বো। আমার বোন যখন মানে অর্ডার করছিল যে আমাদের জন্য দুইটা তুফান, আমি তো ওর দিকে বড় বড় চোখ করে ভ্যালভ্যাল করে তাকিয়েছিলাম যে কি বললো। তারপর দেখলাম অর্ডার যে ছেলেটা নিচ্ছে সেও মাথা নাড়িয়ে চলে গেল। খাবার সামনে আসার পরে বুঝতে পারলাম ও আছে এই অবস্থা। তো প্রথমে আমি সবগুলো একটু একটু টেস্ট করে দেখছিলাম কোনটার ঝাল কেমন, মশলা কেমন, মানে কম ঝালের খাবারটা আমার বাচ্চাকে দিব। আমার বাবুকে আমি বাহিরে কোনো খাবার দেই না বললেই চলে, রেস্টুরেন্টের খাবার এই প্রথমবারের মতো ওকে দিচ্ছিলাম বিসমিল্লা বলে। একটু তাও ও নিতে চাচ্ছিল না।
পরে আবার মাশাল্লাহ অল্প একটু আমি শুধুমাত্র রাইসটা ওকে দিয়েছি, অন্যগুলোতে মসলা ছিল, ও যেহেতু ইউজ টু না এই জন্য দেইনি। কিন্তু আপনার বাচ্চা যদি অভ্যস্ত হয়ে থাকে তাহলে বাচ্চাকেও খাওয়াতে পারেন। আর বাচ্চার জন্য অর্ডার করলে তাদেরকে একটু বলে নিলে মনে হয় বেটার হয়। তারা সেভাবে তাদের খাবারের যে ব্যবস্থাটা বাচ্চাদের জন্য সেটা এনশিওর করবে। আরো বিভিন্ন রকমের আইটেম আছে, যেমন মিট বক্সের একটা আইটেম দেখেছিলাম, বা তারপর বাচ্চাদের জন্য তাদের ফ্রেঞ্চ ফ্রাই এবং বার্গারটাও বেস্ট হবে, সেটা ট্রাই করতে পারেন। ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আশা করি রেস্টুরেন্টটি ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা যাবেন ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে কিংবা বাচ্চা নিয়ে, ভালো লাগবে, ভালো একটা সময় কাটাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।